ওয়েলকাম ভিউয়ার্স। আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্র তাদের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রের কমন একটা প্রবলেম হলো ইংরেজি গ্রামারে দুর্বলতা। এর ফলে বাংলা মিডিয়ামের একজন ভালো ছাত্রের কাছে ইংরেজি শেখা অনেক চাপের হয়ে পড়ে। ইংরেজি বলতে, পড়তে বা লিখতে গেলে আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ গ্রামার জানতে হবে। কারণ বেসিক ইংলিশ গ্রামার না জানলে আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে বা লিখতে পারবেন না। এই সমস্যা যাতে আপনার না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি নিয়ে এসেছি বেসিক ইংলিশ গ্রামারের উপর 15টা ভিডিওর একটা সিরিজ, যেখানে আমি একদম জিরো লেভেল থেকে ইংরেজি গ্রামার আলোচনা শুরু করব। তাই আপনার বয়স যাই হোক না কেন, আপনি যে কাজের সাথে যুক্ত থাকেন না কেন, বা আপনি যদি একজন ছাত্রও হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এটা বেসিক ইংলিশ গ্রামার সিরিজের প্রথম ভিডিও, তাই প্রথম থেকেই আপনি শুরু করে দিন আপনার ইংরেজি গ্রামার শিক্ষা। আমরা বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অবধি যেমন 52টা বর্ণ শিখেছি, ইংরেজিতেও এ থেকে জেড অবধি এরকম 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণকে আবার দুভাগে ভাগ করা যায়। বাংলায় যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, ইংরেজিতেও ঠিক সেরকম ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ, যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, এবং কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ, যেগুলি উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য নেয়। বাংলা বর্ণমালায় এই 52টা বর্ণের প্রত্যেকটা বর্ণকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। ফুল একসাথে গাঁথলে যেমন তাকে মালা বলে, ঠিক সেরকম 52টা বর্ণকে একসাথে বলা হয় বর্ণমালা। ঠিক এরকমই ইংরেজিতে 26টি বর্ণ বা লেটারকে একসাথে বলে অ্যালফাবেট। গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ আলফা ও দ্বিতীয় বর্ণ বিটা প্রভৃতি বর্ণকে অনুসরণ করে ইংরেজি ভাষার বর্ণমালা তৈরি হয়েছে। এবার আমরা দেখব এই 26টি লেটারের মধ্যে কোনগুলো ভাওয়েল, কোনগুলো কনসোনেন্ট। ইংরেজি অ্যালফাবেটে 5টি ভাওয়েল আছে, সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমি আরো একবার বলছি, এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, বাদবাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। ইংরেজি বর্ণমালাকে দুভাবে লেখা যেতে পারে, বড় হরফ বা ক্যাপিটাল লেটার এবং ছোট হরফ বা স্মল লেটার। ইংরেজি লেখার সময় প্রয়োজন অনুসারে বড় হরফ ও ছোট হরফের ব্যবহার করা হয়। লেফট সাইডের গুলো হচ্ছে ক্যাপিটাল লেটার এবং রাইট সাইডের গুলো হচ্ছে স্মল লেটার। ইংরেজি স্বরবর্ণ বা ভাওয়েলের প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে এ। এই এ কে আমরা 4 রকম ভাবে উচ্চারণ করি। যেমন এ সমান আ হয়, এ সমান অ হয়, এ সমান অয়ে জফলা আঁকা হয় এবং এ সমান এই হয়। যেমন ফাদার, রাদার, কার, ফার, এগুলো সবই এ সমান আ। এ সমান অ, বি এ এল এল, বল, কল, অল, টল, এগুলো। এবার এ সমান এ কোথায়? না ম্যান, এম এ এন, ম্যান, ক্যান, ক্যাট, ব্যাট, র্যাট। লাস্ট আসছে এ সমান এই, যেমন বেস, রেস, ফেস, লেস ইত্যাদি। যেসব ইংরেজি শব্দের শেষে ই আছে সেখানে আগে দন্ত স এই ধ্বনি থাকলে এরকম উচ্চারণ হয়। এবার দেখব ই। ইতে সবসময় এর উচ্চারণ হয়। আই, আইয়ের উচ্চারণ দু রকম, একটা আই আর একটা ই। আই অর্থাৎ ফাইন্ড, বাইন্ড, কাইন্ড, হাইন্ড ইত্যাদি। আর আই সমান রস্বই, সেটা হচ্ছে বিগ, ডিগ, ফিন, গিগ, পিগ ইত্যাদি। ওতে সবসময় ও আর আয়ের উচ্চারণ হয়। ও যেমন গো, নো, শো, রোল, টোল ইত্যাদি। আর ওতে আয়ের উচ্চারণ হয় কখন? না কাম, লাভ, সাম, ডান ইত্যাদি। ইউতে উচ্চারণ হয় উ আর আ। উ যেমন পুট, বুল, পুল, রুল ইত্যাদি। আর আ কখন উচ্চারণ হয় ইউতে? সেটা হচ্ছে বাট, কাট, হাট, মাস্ট, রাট, রাম এগুলোতে। আবার ইউতে ইউ উচ্চারণ হয় কখন? না কিউট, মিউট, লিউট, হিউজ
এই সমস্ত ক্ষেত্রে ইউর মতো উচ্চারণ হয়। আগেই বলা হয়েছে যে ডাব্লিউ এবং ওয়াই এই ইংরেজি অক্ষর দুটি সেমি ভাওয়েল বা অর্ধস্বর, তাই তাদের উচ্চারণের জন্য ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্য দরকার হয়। যেমন ডাব্লিউতে টি ডাব্লিউ ও, টু, টুইঙ্কেল টি ডাব্লিউ আই এন কে এল ই, টুইঙ্কেল। তারপর উইন্ড ডাব্লিউ আই এন ডি, ইয়েস ওয়াই ই এস, ইউ ওয়াই ও ইউ। আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখব ডাব্লিউ এবং ওয়াই এর পর একটা করে ভাওয়েল বসানো আছে, কারণ ডাব্লিউ এবং ওয়াই এর পর ভাওয়েল ছাড়া এদের সঠিক উচ্চারণ আসে না। এবার দেখব ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্টের উচ্চারণ। বি, ব, সি, ক এবং দন্তস্ব, ডি, ড, এফ, ফ, জি, গ এবং বর্গীজ, এইচ, হ, জে বর্গীজ, কে, ক, এল, ল, এম, ম, এন দন্তন্য, পি, প, কিউ, ক, আর, র, এস দন্তস্ব, টি, ট, ভি, ভ, ডাব্লিউ, ও, এক্স কয় দন্তস্বয়ে, ওয়াই, আই এবং দীর্ঘ ই, জেড বর্গীজ। ইংরেজিতে এ, এন ও দি কে সাধারণত আর্টিকেল বলে। এই আর্টিকেলকে আবার দুভাগে ভাগ করা যায়, ইনডিফিনাইট আর্টিকেল ও ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল হলো এ এবং এন, এগুলোকে কাউন্টেবল করা যায়, আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি। তো এবার দেখব কোথায় ইনডিফিনাইট আর্টিকেল, কোথায় ডেফিনাইট আর্টিকেল হয়। প্রথমে আমরা ইনডিফিনাইট আর্টিকেলটা দেখব। ইনডিফিনাইট আর্টিকেলের উদাহরণ হচ্ছে অ্যান এলিফ্যান্ট, এ ডগ, অ্যান এগ, এ ম্যান। তো এবার কথা হচ্ছে কোথাও অ্যান হচ্ছে, কোথাও এ হচ্ছে। ভাওয়েল দিয়ে শুরু যদি ওয়ার্ড হয় তাহলে তার আগে অ্যান হবে, এবং কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে এ হবে। আর এর কিছু ব্যতিক্রম আছে। ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে তার আগে এ বসে, এবং কনসোনেন্ট হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে অ্যান বসে। উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি। আমরা জানি ইউ হচ্ছে ভাওয়েল, তাই নিয়ম মতো এখানে অ্যান হওয়ার কথা, কিন্তু তা হবে না, কারণ আগেই বলেছি উচ্চারণ যদি ইউ কিংবা ওয়ার মতো হয় তাহলে সেখানে অ্যান না বসে এ বসে। এরকম হচ্ছে গিয়ে এ ইউরোপ, এ ইউনিফর্ম ইত্যাদি। এবার দেখব অ্যান কোথায় বসে। অ্যানের ব্যবহার সেই সব নাউনের আগে যেগুলি ভাওয়েল দিয়ে এবং এইচ উচ্চারণের মতো হয় না ক্ষেত্রে, যেমন অ্যান এমপি, অ্যান এসটি, অ্যান এমএলএ এটসেট্রা। এছাড়াও অ্যান আওয়ার, অ্যান অনারেবল পারসন, অ্যান অনেস্ট এটসেট্রা। এছাড়াও আর কোথায় কোথায় এ হয় না, যখন কোনো সংখ্যা বা একটি বোঝায় তখন এ হয়, যেমন এ রুপি ইজ এনাফ। কোনো পেশা বোঝাতে এ ব্যবহার করা হয়, যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ এ টিচার। এছাড়াও একটি জাতির প্রতিনিধি বোঝাতে বা কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি যে কেউ অর্থেও এ হয়ে থাকে, যেমন এ কাউ ইজ এ টিমিড অ্যানিমাল, এ বুক ইজ এ সোর্স অফ নলেজ ইত্যাদি ক্ষেত্রে। দি হলো ডেফিনাইট আর্টিকেল। আসলে এটি দ্যাটের দুর্বল ফর্ম। আমরা কখনো দি এর উচ্চারণ দি বলি, আবার কখনো দা বলি। কখন দি বলি এবং কখন দা বলি তা হলো যখন কোনো ভাওয়েলের উচ্চারণের আগে আমরা দি উচ্চারণ করব সেটা হবে দি, আর কনসোনেন্টের আগে যখন দি উচ্চারণ করব তখন সেটা হবে দা। অর্থাৎ ভাওয়েলের আগে উচ্চারণ দি এবং কনসোনেন্টের আগে উচ্চারণ দা। যেমন দ্য চাইল্ড, দ্য বুক, কিন্তু দি এলিফ্যান্ট, কারণ এখানে এলিফ্যান্ট ভাওয়েল। এবার দেখে নেব কোন কোন ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। নাম্বার 1, ইতিপূর্বে যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ করা হয়েছে তার সম্বন্ধে দি কথা ব্যবহার করা হয়, যেমন আই হ্যাভ রিড দ্য বুক ইউ আর টেকিং অফ।
এখানে অন্য কোনো বই নয়, বিশেষ একটা বইয়ের কথা উল্লেখ করা হয়েছে। নাম্বার 2, কোনো নির্দিষ্ট জাতিকে নির্দেশ করে দি ব্যবহার করা হয়। যেমন দ্য কাউ ইটস গ্রাস, দ্য এলিফ্যান্ট ইজ বিগ অ্যানিমেল। এখানে কাউ এবং এলিফ্যান্ট একটা নির্দিষ্ট জাতি, তাই তার আগে দি হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখার আছে, মানব জাতিকে বোঝাতে কিন্তু কোনো ডেফিনাইট আর্টিকেলের ব্যবহার হয় না। এজন্য ম্যান বলতে যদি মানব জাতিকে বোঝায়, তাহলে ম্যানের আগে কখনোই দি বসে না। এছাড়াও দি ব্যবহার করা হয় সেই সমস্ত বস্তুর আগে যেগুলো পৃথিবীতে একাধিক কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ পৃথিবীতে একটাই আছে। যেমন দ্য সান, দ্য মুন, দ্য ওয়ার্ল্ড, এটসেট্রা। আর্টিকেলের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো। সমস্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম টাইপের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট আলোচনা পরের ভিডিওতে।